না হয় বুদ্ধিজীবী এদিকে মমতা ব্যানার্জি টাকা দিয়ে কিনেছে, কাউকে দিয়েছে সল্টলেকে একটা প্লট, কাউকে রাজারহাটে, কাউকে হয়তো নন্দনের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে। তাই বড় বড় আর্টিস্ট প্রসেনজিৎ বলুন আর দেবী বলুন আর হেভি বলুন, যতই আর্টিস্ট আছে তারা কিন্তু পারচেস হয়ে গেছে। আজ একটাও প্রতিবাদ নেই এই জিনিসপত্রের দামের জন্য। আপনারা ভাবুন আলু কোথায় তৈরি হয়? হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মালদহ এইসব জায়গায় আলু তৈরি হয়। আলুর এরকম রেট হওয়া তো কথা নয়। কারণ কি? চাষি পয়সা পায় না, চাষির কাছ থেকে একটি তৃণমূল ফোড়ে সমস্ত আলু নেয়, সেই ফোড়ে আবার আরেকটা ফোড়েকে দেয়, সে একটু মাজার ধরনের তৃণমূল নেতা, সে আবার এই বন্ডগুলো সমস্ত হিমঘরের যে বন্ড থাকে সেই বন্ডগুলি কালেকশন করে, সেই ফোড়ে আবার সেই বন্ড দিয়ে আলু রাখে হিমঘরে, আর সমস্ত পয়সা নবান্নে দিতে হয়। তাই এত ফুর্তি, এই যে এত ফান্ড, ভারতবর্ষের সেকেন্ড হয়ে গেছে ফান্ডে, রাজনৈতিক ফান্ড। কংগ্রেস 130 বছরের পার্টি, সেও তাকে তৃণমূলকে ছুতে পারেনি এই কয়েক বছর ফান্ডে। বালি, কয়লা, জায়গা এগুলো তো আছে, শেষকালে আলুর উপরেও মানুষ আলু সিদ্ধ ভাত খায়। আমাদের ইন্দিরা গান্ধী, আমরা তখন ছোট, রানীগঞ্জে রেড হলো, কোমরে দড়ি পড়ে বিজনেসম্যান দিকে হাঁটালো এবং সমস্ত গুদামের যা তেল, আলু, মুসুর ডাল সব পাবলিককে খোলা করে বিক্রি করা হলো। ইন্দিরা গান্ধীর অর্ডার।